ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এফএস বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কথা না বলে পারছি না, অনেকদিন পরে হলেও আজ আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য। বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই অন্তরিম গভর্নমেন্টের সময়টায় বহুত ঘটনার জন্ম দিয়েছে। আমরা দেখেছি মিটিং, মিছিল, প্রতিবাদ, অধিকার, বিভিন্ন কিছু নিয়ে রাস্তায় রাজপথে বিভিন্নভাবে মানুষ দাবি দাওয়া নিয়ে স্লোগান দিয়েছে, বহুত কিছু করেছে। কিন্তু বর্তমান রাজনীতিতে আমরা রাজনৈতিক দলগুলির যে সেই ঐক্য, সে ঐক্যের মধ্যে ফাটল দেখতে পাচ্ছি। যেমন ধরেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি লন্ডন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক নিয়েও কয়েকটা রাজনৈতিক দল ঈর্ষা প্রকাশ করেছে, বিশেষভাবে জামাত ইসলাম এবং এনসিপি। আমরা মনে করি এই বৈঠকটায় বাংলাদেশের জনগণ, তাদের যে উৎকণ্ঠা, তাদের ভিতরে যে একটা উত্তেজিত মনোভাব ছিল, সেই জিনিসটা কিছুটা হলেও প্রশমিত হয়েছে। এবং নির্বাচন নিয়ে যেভাবে নির্বাচনের রোডম্যাপ, তারিখ ঘোষণা নিয়ে যেভাবে মানুষের ভিতরে একটা স্পৃহা ছিল, একটা ইচ্ছা ছিল জানার জন্য, বোঝার জন্য, তারও একটা অবসান হয়েছে। যেহেতু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে নির্বাচন ঘোষণা হয়েছে, যদিও এখনও তারিখ ঘোষণা হয়নি, রোডম্যাপ দেওয়া হয়নি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম এবং এনসিপি, তাদের বক্তব্যের মধ্যে একটা সাদৃশ্য দেখা যাচ্ছে। যেমন তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে। এই দুটি দলই, অন্য কোনো দল তা বলেনি, তারা বলেছে জাতীয় নির্বাচনটা আগে হোক। এবং আজকের এই যে কথাবার্তা আমরা টক শোতে বিভিন্ন জায়গায় দেখি, তারা যেভাবে কথা বলে, একে অপরকে বিভিন্ন শব্দ দিয়ে ঘাইল করছে, কথা দিয়ে মার দিচ্ছে, এই সমস্তগুলি দেখে আমার মনে হচ্ছে যে এই 10 মাসের অন্তরিম গভর্নমেন্টের অবস্থায় আমাদের রাজনৈতিক ঐক্যটা যে ছিল, সেই যে একটা দৃঢ় ঐক্য ছিল, তার মধ্যে কিছুটা হলেও ফাটল ধরেছে। ইতিমধ্যে আমরা দেখেছি ঐক্যমত্যের কমিশন, তারা বিভিন্নভাবে রাজনীতির সঙ্গে মিটিং করছে, বিভিন্নভাবে তাদের মধ্যে মত পার্থক্য দেখা দিচ্ছে। তবে একটা জিনিস আমাদের ভালো লেগেছে, আমি দেখেছি জনগণ কিছুটা হলেও খুশি হয়েছে যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটা কিন্তু খুব ভালো হয়েছে। একজন লোক যাতে ফ্যাসিস্ট না হতে পারে, যাতে স্বৈরাচারী না হতে পারে, এই আইনটা যদি পাশ হয়, তাহলে জনগণ এটাকে সম্পূর্ণভাবে সমর্থন জানাবে। এবং রাজনৈতিক দলগুলিও মোটামুটি তারা একমত প্রকাশ করেছে। এর কারণটা হলো, একটা দলের মধ্যে যদি একজন ব্যক্তি 2 বার প্রধানমন্ত্রী হয়, সেকেন্ড টাইমে প্রধানমন্ত্রী হওয়ার পরেই সে চিন্তা করবে আমার পরবর্তীতে কে আমার দলের দায়িত্ব নেবে এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে পারবে। এইভাবে নেতৃত্ব গঠিত হবে। এই আইনটা যদি হয়, এই সংস্কারটা যদি হয়, তাহলে জনগণ খুব ভালোভাবেই নেবে। তারপরে সংবিধানের যে মূলনীতিগুলি আছে, সেগুলি যদি বাদ দেওয়া হয়, তাহলে সেই যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের যে মুক্তিযুদ্ধের যে একটা চেতনা ছিল, সেটা কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে। সুতরাং এই জায়গায় আমরা মনে করি, বা জনগণও আলাপ আলোচনায় বোঝা যায়, তারা এই জিনিসটা চাচ্ছে না। যাই হোক, তারপরেও সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যে বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে লাস্টে তারা ঠিকই বলে, আমাদের জুলাই আগস্টের যে স্পিরিট, এটা ধরে রাখতে হবে। এর জন্য আমাদের সকলকে ঐক্য থাকতে হবে। আগামী দিনে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হলে একটা সুন্দর
ফ্রি এবং ফেয়ার ইলেকশনের আকাঙ্ক্ষা জনগণের এবং রাজনৈতিক দলের। আমরাও তাই মনে করি। ভিউয়ার্স, আজকে আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, তা হচ্ছে চলতি অর্থবছরের সংশোধিত বাজেট, এটা 55তম বাজেট বাংলাদেশের। 7,90,000 কোটি টাকা এই বাজেট। এই বাজেটে আমি মনে করি এটা কোনো নতুনত্ব কিছু নাই। এইটা একটা সংশোধিত বাজেট। এই বাজেটে ঘাটতিও আছে 2,26,000 কোটি টাকার মতো। আমি জানি না সরকার এই 2,26,000 কোটি টাকা ঘাটতি কিভাবে পূরণ করবে। অন্যদিকে আমরা যা দেখেছি, আমাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। যদি এটা আদায় হয় তাহলে হয়তো কিছুটা হলেও পূরণ হবে, কিন্তু সব ক্ষেত্রে জনগণ যাতে স্বস্তিতে থাকে। যেমন আমরা রোজার মধ্যে দেখেছি শাক সবজি জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে ছিল, জনগণ খুবই সন্তুষ্ট ছিল। যদিও এখন সিজন না শাক সবজি বিভিন্ন ধরনেরই, তারপরও আমি মনে করি আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে 1200 টাকা কেজি কাঁচামরিচ খেয়েছি, কিন্তু এখন সেটা 100 টাকা কেজি। তারপরে বিভিন্ন শাক সবজি আমাদের, এখন তো বর্ষার সিজন কম হয়, তারপরও আমি মনে করি মানুষ কিছুটা হলো স্বস্তির মধ্যে আছে। অন্যদিকে আমরা এখন সারা দেশে যা দেখলাম, একযোগে 192 জন বিচারপতিকে বদলি করা হয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলি বলতেছে ফ্যাসিস্ট সরকারের যে আমলে যে সমস্ত সচিব উপসচিব অনেক জায়গায় ঘাপটি মেরে আছে, তাদের কিন্তু এখন পর্যন্ত বদলি করা হয়নি। নির্বাচনের আগে তাদেরকে যদি বদলি করা হয় বা ওএসডি করা হয়, তাহলে হয়তো আমরা একটা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি কথোপকথন শেষ করছি। আসসালাম।